বিদেশ যাবার আগে লাগেজ গোছানোকে ঝক্কি মনে করেন অনেকে। কোনটা ফেলে কোনটা নেবেন, নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খেতেই থাকে। সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় এত বেশি জিনিস নেওয়া হয় যে ভ্রমণে সব কাজে লাগে না। প্রয়োজনীয় জিনিস ফেলে অপ্রয়োজনীয় জিনিসের ভারে ওজনদার হয় লাগেজ, যার ভারটা বইতে হয় যাত্রীকেই। ফলে গন্তব্য যদি আপনার জানা থাকে তাহলে লাগেজ গোছানো অনেক সহজ হয়। গরম না ঠান্ডার দেশে আপনি যাচ্ছেন সেটা মাথায় রেখে সহজেই পরিকল্পনা করে ফেলতে পারেন। তাহলে লাগেজ গোছানো পর্বে প্রথম কাজ কোনটি? লাগেজ গোছানোর প্রথম কাজ চেকলিস্ট তৈরি করা। বিদেশ যাত্রা যদি দীর্ঘমেয়াদে হয় তার চেকলিস্ট একরকম, আর ভ্রমণ স্বল্পমেয়াদী হলে চেকলিস্ট আরেক রকম। চেকলিস্ট তৈরি করুন। যাত্রার 1 বা 2 সপ্তাহ আগে একটি চেকলিস্ট তৈরি করুন, কি কি নিতে হবে যেন কোনো কিছু বাদ না যায়। চেকলিস্ট ধারে কাছেই রাখুন যাতে জরুরি কিছু মনে হলে ঝটপট লিখে ফেলতে পারেন। 2. ওজন সীমা জেনে নিন। আপনার এয়ারলাইন্সের লাগেজ ওজন সীমা আগেভাগে জেনে নিন। যেমন হ্যান্ড লাগেজ 7 কেজি ধরে রাখতে পারেন। চেক ইন লাগেজ এক একটি 16 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। 3. দরকারি জিনিস নিন। অপ্রয়োজনীয় কোনো কিছু না নিয়ে প্রয়োজনীয় জিনিসেই ফোকাস করুন। খেয়াল রাখতে হবে যেন বিদেশে গিয়ে কোনো জিনিস কিনতে না হয়। 4. কাপড় রোল করে রাখুন। ভাঁজের বদলে কাপড় রোল করে রাখতে পারেন। কাপড় রোল করে রাখলে জায়গা বাঁচে, বেশি কাপড় নেওয়া যায়, কাপড় সোজাও থাকে। মোজা রাখুন একটির ভেতরে আরেকটি। 5. পোশাক নির্বাচনে বুদ্ধি খাটান। যে দেশটিতে যাবেন তার আবহাওয়া অনুযায়ী কাপড় নিতে হবে। একাধিক দেশ বা শহরে থাকলে হালকা, মাঝারি ও শীতের পোশাক মিলিয়ে নিন। শীতের দেশে মোটা পোশাকের পরিবর্তে লেয়ার পদ্ধতি ব্যবহার করতে পারেন। 6. হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় জিনিস রাখুন। ভ্রমণে সবসময় প্রয়োজন পড়ে এমন জিনিস: পাসপোর্ট, টিকিট, কলম, নগদ টাকা, মোবাইল চার্জার, 2-1 সেট জামা। 7. মেডিকেল ও প্রেসক্রিপশন। যদি নিয়মিত ওষুধ খেতে হয় প্রয়োজনীয় পরিমাণ সঙ্গে নিতে পারেন, তবে অবশ্যই প্রেসক্রিপশন সাথে রাখতে হবে, কারণ অনেক দেশে ইমিগ্রেশন ওষুধের সাথে প্রেসক্রিপশন দেখতে চাইতে পারে। 8. ফুড আইটেম সম্পর্কে সতর্ক থাকুন। শুকনা খাবার বা ইনস্ট্যান্ট ফুড নেওয়া যায়, কিন্তু রান্না করা খাবার, কাঁচা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আলু এসব নেওয়া যায় না, রাখা যায় না লাগেজে। বিদেশের অনেক কাস্টমস চেকিংয়ে এসব পণ্য নিষেধাজ্ঞা থাকে, তাই লাগেজে কোনো খাবার না নেওয়াই নিরাপদ। 9. নাম ঠিকানা লাগিয়ে রাখুন। প্রত্যেক ব্যাগে আপনার নাম, ফোন নাম্বার ও গন্তব্য ঠিকানা লিখে একটি ট্যাগ লাগান। এতে লাগেজ কোথাও হারিয়ে গেলেও ফেরত পাবার সম্ভাবনা থাকে। সিকিউরিটির জন্য TSA অ্যাপ্রুভ তালা ব্যবহার করুন যেন নিরাপদে থাকে, যেন বিমানবন্দরে সিকিউরিটি চেক করলে তারা খুলতে পারে। ভ্রমণে অনেক সময় লাগেজের ভেতর জামা কাপড়ের চাপে টয়লেট্রিজ বা তরল পদার্থ বেরিয়ে ছিটিয়ে পড়ে। জামা কাপড় নষ্ট হবার ঝুঁকি থাকে, তাই ছোট ছোট জিপ ব্যাগে রাখলে সে ঝুঁকি থাকে না, তাই এগুলো আলাদা করে রাখুন। চার্জার, পাওয়ার ব্যাংক ও অ্যাডাপ্টার। অনেক এয়ারলাইন্স নির্দিষ্ট সীমার ওপরে চার্জার বা পাওয়ার ব্যাংক নিতে দেয় না। 100 আওয়ার ওয়াট পর্যন্ত সাধারণত অনুমোদিত। 100 থেকে 160 আওয়ার ওয়াট হলে অনুমতির দরকার হয়। 160 আওয়ার ওয়াটের বেশি একেবারেই নিষিদ্ধ। গন্তব্য দেশের সকেট কেমন হবে সেটা জেনে নেওয়া ভালো। আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডাপ্টার সাথে রাখুন। মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গেলে বিমানবন্দরে প্লাগ পয়েন্টে চার্জ দেওয়া সম্ভব। প্রয়োজনীয় ডকুমেন্টের কপি রাখুন। পাসপোর্ট, ভিসা, টিকিট, ইনভিটেশন লেটার ইত্যাদির ফটোকপি ও স্ক্যান কপি রাখতে পারেন, জরুরি প্রয়োজনে কাজে লাগতে পারে। টয়লেটিস ছোট আকারে নিন। সাবান, শ্যাম্পু, পেস্ট সব কিছু ট্রাভেল সাইজে নিন যাতে বেশি জায়গা না নেয়। এসব জিনিস রাখার জন্য ছোট ছোট প্লাস্টিক কৌটা পাওয়া যায়, সেগুলো কাজে লাগাতে পারেন। ছোট আকারের কিট ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায়, সেটা থাকলে সব রাখা যায় একসাথে। সব জিনিস একসাথে নয়,
কোনো ব্যাগ হারিয়ে গেলে যেন সব না হারায়, তাই কিছু কাপড় ও দরকারি জিনিস হ্যান্ডব্যাগেও রাখুন। দরকারি কাগজপত্র, পাসপোর্ট, টিকিটের 1 কপি ফটোকপি সঙ্গীর কাছে রেখে দিতে পারেন। এবার যাত্রার আগে ফাইনাল চেক করুন, পাসপোর্ট, প্রয়োজনীয় টিকিট সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। চেকলিস্ট দেখে দেখে এবার মিলিয়ে নিতে পারেন, নিশ্চিন্ত হতে পারেন যে সব কিছু আপনার সাথেই যাচ্ছে।